সকালে গোসল করে শাড়ি পরে জিমিন একটু পরে লাইভে যাবে শাড়ি সেল করার জন্য। ভেজা চুলে হিজাব বাঁধা সম্ভব নয়, তাই আপাতত চুল মেলে রেখেই ভেজা জামা কাপড় নিয়ে ছাদে আসে। সুগা ছাদেই ছিল, সিগারেটে নিজেকে ব্যস্ত রেখেছে। জিমিনকে ছাদে আসতে দেখে সুগা জিমিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই সেখানে অব্র আসলো, মানে জিমিনের ছেলে। এসে শাড়ির আঁচল ধরে টান দিতে জিমিন শাড়ি সামলাতে ব্যস্ত হয়ে পড়লো। শাড়ি ঠিকঠাক থাকলেও কোমরের সাইড দিয়ে একটু কোমর দেখা যাচ্ছিল। পেছন দিক থেকে সুগা বলে উঠল, লাইভে এসে তো আজকাল মানুষ নিজেদের রূপ যৌবন দেখিয়ে ইনকাম করছে। এখন কি তাদের ছাদে এসেও বাকিটুকু খোয়াতে হবে? না জানি কত কি দেখতে হয়। এমন কটু কথা জিমিন সহ্য করতে পারলো না। রুমে গিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তখনই অব্র বলল, কি হয়েছে আম্মু? আজকে প্রথম জিমির রাগে দুঃখে অব্রকে চড় মেরে বলল, কে তোর আম্মু? আমি তোর আম্মু না, চলে যা আমার চোখের সামনে থেকে। অনেকক্ষণ কান্না করার পর জিন আসলো জিমিনের রুমে। লাইভ করিসনি? অব্রকে তো গোসল করাতে হবে। অব্রকে আজ তুমি গোসল করিয়ে দাও মা। নানা ভাই কোথায়? কোথায় মানে? ও তোমার কাছে নেই? না, আমি তো রান্না কাজে ব্যস্ত ছিলাম। কিছু হয়েছে? আমি আজকে ওকে রাগের মাথায় মেরেছি মা, কটু কথা শুনিয়েছি, মাথা গরম ছিল তাই। গেল কোথায় ছেলেটা আমার? সারা বাড়ি খুঁজে ফেলেছে জিমিন অব্রকে, কিন্তু কোথাও পায়নি। এদিকে জিন সুগাদের বাসায়ও খবর নিয়েছে, সেখানেও যায়নি। অব্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে সুগা নিজেই বের হয় অব্রকে খোঁজার জন্য। নিজের মাঝখানে গিল্টি ফিল হচ্ছে। এদিকে জিন আরেমকেও খবর দিয়ে দেয় অব্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তের আজকে শেষ পরীক্ষা থাকায় জাঙ্কুক তেকে নিয়ে পরীক্ষা হলে গিয়েছে। পরীক্ষা শেষ করে জাঙ্কুকরা যখন বাসায় আসছিল, তখনই আরেম ফোন দেয় জাঙ্কুককে। বলে অব্রকে পাওয়া যাচ্ছে না, ঘন্টা তিনেক চলছে। জিমিনের অবস্থা খুবই খারাপ, দুইবার জ্ঞান হারিয়েছে। আমি আমাদের এলাকার বিভিন্ন গলিতে খুঁজছি, তুমি ওদিক দিয়ে আসার সময় একটু ভালোভাবে পরখ করে নিও। জাঙ্কুক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, কিন্তু কোথাও অব্রকে দেখা যাচ্ছে না। হঠাৎ তের কানে ফোপানোর শব্দ আসলো রাস্তার পাশে ডাস্টবিনের কাছ থেকে। সেখানে গিয়ে দেখলো অব্র সেখানে গুটিসুটি মেরে বসে আছে। ওকে দেখে তে জাঙ্কুককে ডাক দিল, অব্র এখানে ক্যাডার সাহেব। জাঙ্কুক দৌড়ে সেখানে আসে। এখানে কিভাবে লেগেছে বাবা? একটা কুকুর আমাকে তাড়া করে, আমি দৌড়াতে দৌড়াতে পড়ে যাই, তারপর এখানে লুকিয়ে থাকি। তুমি কাউকে কিছু না বলে এভাবে বাসা থেকে বেরিয়েছো কেন? তোমাকে সবাই খুঁজছে তো। আম্মু বলেছে আমাকে চলে যেতে। আম্মু আমার মা না, আমার মা বাবাকে। তোমার মায়ের নাম জিমিন, তোমার মাও যে, বাবাও সে। জাঙ্কুক তখন বাসায় ফোন করে জানিয়ে দেয় অব্রকে তারা পেয়েছে, নিয়ে আসছে তারা। অব্রকে বাসায় আনার সাথে সাথে জিমিন তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আর বলে, আম্মুর কথায় কেউ রাগ করে বাবা? একটু রেগে গেছিল আম্মু, আর কখনো রাখবে না। তখন সেখানে সুগা এসে বলে, বাচ্চাকে আগলে রাখ।